লর্ড ক্যানিং হাউস ইতিহাসের স্থাপত্য কীর্তির মধ্যে এটিও অন্যতম। এটি ভারতের শেষ গভর্নর জেনারেল লর্ড ক্যানিংয়ের হাউস। আজ এটি ধ্বংসের মুখে, কিন্তু আজও দিক দিগন্ধ থেকে বহু মানুষ এটি দেখতে আসেন। বাস পাওয়া যাবে? না, লাস্ট বাস 15 মিনিট আগে বেরিয়ে গেছে। তাহলে আশেপাশে কোনো ক্যাব ভাড়া? ওদের ওয়েবসাইটটাও বন্ধ দেখছি। আগেই বলেছিলাম এখানে এতক্ষণ থাকার কোনো দরকার নেই, চলো তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। কেউ তো তখন আমার কথা শোনোনি। লর্ড ক্যানিংয়ের বাড়ি পুরো ঘুরে দেখবো, এবার হলো তো? ওফ রাজু, এখন 3টে মশার প্রাণ কি হবে কে জানে। তোমার ইচ্ছা ইচ্ছাময় তারা তুমি, তোমার কর্ম তুমি করো। আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি ঘর তুমি ঘর। শুনুন না, দাদা বলছিলাম কি, স্টেশনটা কত দূরে একটু বলতে পারবেন? 12 মাইল। কেন? এই তোমরা কারা? এত রাত্রে কোথায় যাচ্ছ? যাও না, এই জায়গাটা খুব খারাপ। গত সপ্তাহে এই রাস্তায় 7খানা মার্ডার হয়েছে। যত সব এই রাত্রিতে ঘুরে বেড়াবে, আর খুন হলে নয় মরে দোকান বন্ধ। এ দাদা শুনুন না। ও দাদা, দাদা বলছিলাম কি, এখানে আশেপাশে কোনো থাকার জায়গার বন্দোবস্ত হবে কি, এরকম আছে জানাশোনা? আপনার বাড়িতে হলে আমাদের কোনো আপত্তি নেই। দাদা, আমরা থাকার জন্য রাত্রে টাকাও দিয়ে দেবো। আসলে আমরা ভারতের শেষ গভর্নর জেনারেল লর্ড ক্যানিংয়ের বাড়িতে, আর সেখান থেকে এত রাত হয়ে গেছে। ও আচ্ছা, কিন্তু এখানে থাকার কোনো জায়গা নেই। তবে এই রাস্তা দিয়ে আধা ঘন্টা গেলে একটা ডান দিকে গলি পাবে। ওই গলির পাশে পুরনো জমিদার বাড়ি আছে, সেখানে সেখানে কেউ থাকে না। শুনেছি ওই বাড়িতে নাকি ভূতের উপদ্রব আছে। তবে কিন্তু ওই বাড়ির সামনে সালা একটা পাগল বসে থাকে। সে কিন্তু ওই বাড়ির মধ্যে কাউকে ঢুকতে দেয় না। দেখো যদি তোমাদের থাকতে দেয়। এত রাতে ছিনতাইকারীদের হাতে মরার চেয়ে ওই ভূতের হাতে মরাই অনেক ভালো। তাহলে ওই নো এন্ট্রিটা ডাকবে না। সৌরভ, হ্যাঁ, চলো তাহলে যাওয়া যাক। কোথায় রানাদা? আরে বাবা, এত রাত্রে রাস্তায় হাঁটার থেকে ওই জমিদার বাড়িতে যাওয়া ভালো। উনি কি বলে গেল শুনলে না? ওখানে ভূতের উপদ্রব আছে। হ্যাঁ তা তো শুনলাম। তাহলে ওখানে যাবো বলছো? 3টে মশার প্রাণ ভূতের হাতে দেবো নাকি? তার চেয়ে বরঞ্চ রাস্তায় থাকা আরে রাস্তায় থাকলে পুলিশ হয় চোর ভেবে লকাবে ঢোকাবে, আর না হয় চোর ডাকাতের হাতে মরতে হবে, বুঝলি? ওদের ধারালো ছুরি তোর পেটের মধ্যে ঢুকবে। তুই কি ওদের ধারালো ছুরিতে মরতে চাস, নাকি ভূতের সাথে রাত কাটাতে চাস? এত রাত্রে এদিকে কোথায় যাচ্ছ? সামনে এটাই কি জমিদার বাড়ি? সেটা জেনে তোমরা তোমরা কি করবে? আজকের রাতে জমিদার বাড়িতে থাকবো। না, ওই জমিদার বাড়িতে তোমাদের থাকা হবে না। রানাদা, তুমি এত রাত্রে এই পাগলের প্রলাপ শুনছো? ওখানে তোমরা যেও না। ওই
মেঘনাথ বড় বড় ভয়ঙ্কর। ও ও তোমাদের তোমাদের কাউকে ছাড়বে না। দূর পাগল যত সব। চলো সৌরভ। হ্যাঁ চলো। না, ও কিন্তু খুব ভয়ঙ্কর। ও তোমাদের কাউকে ছাড়বে না। শালা এটা দেখছি ভূতের সঙ্গে বিড়ালও আছে। পাগলটা তো বিড়ালটা কথা বলেনি। ও ভয় পাওয়ার চলে এস। বাবা কতক্ষণ বাদে একটু বসলাম। রাজু কি হয়েছে? এই রাজু ওঠ। কিরে খুব ভয় পেয়ে গেছিলিস? আচ্ছা সৌরভ দেখো তো তোমার ফোনে চার্জ কত আছে? শোনা দাও 5%। ও রাজু মনে হয় ভয় পাচ্ছে, তাহলে টর্চটা জ্বালিয়ে দেখো তো, ও যাতে না ভয় পায়। শোনা দাও লাইট হয়েছিল সঙ্গে গান ছিল। চলো রাজু তুমি যাও গিয়ে দরজাটা বন্ধ করো। ঠিক আছে জানো। চা কে বাইরে? বাইরে গিয়ে কে দরজায় ঢুকে দিচ্ছ? তুই গিয়ে তো দরজাটা খুলে দেখতে পারিস। আমি না, আমি দরজা খুলতে পারবো না। রান্নাদা তুমি গিয়ে দরজাটা খুলে একটু দেখো না। আরে রাজু তুই ভয় পাচ্ছিস কেন? আমরা আছি তো, তুই গিয়ে দরজাটা খোল। ঠিক আছে রান্নাদা। এই কে তুমি?
আমি খাবার ডেলিভারি দিতে এসেছি। এত রাত্রে এখান থেকে খাবার অর্ডার করলো কি? রানাদা, খাবারটা আমি অর্ডার করেছি। আচ্ছা, খিদে পেয়েছে না? দাও দাও, খাবারটা আমার কাছে দাও। যাই হোক বাবা, অবশেষে একটা মানুষের দেখা পেলাম। তা দাদা, আপনার বাড়ি কোথায়? বাড়িতে কে কে আছে? না, মানে এমনি জিজ্ঞাসা করছিলাম। ভাই তোমার কত টাকা বিল হয়েছে? না স্যার, আমরা রাতে শেষ অর্ডার টাকা নিই না। যা বাবা, আমার কাছে 1 টাকাও ছিল না। আচ্ছা, তোমরা আমাদের বাড়িপুরের দিকে একটা রেস্টুরেন্ট খুলতে পারো না? না তাহলে শেষ অর্ডারটা আমিও করতাম। স্যার, এবার আমাকে যেতে হবে। ঠিক আছে, তাহলে তুমি এখন আসো। এক্সকিউজ মি স্যার। রাজু, রানাদা, রাজু, এই রাজু, রাজু, রাজু কি আছে তোর? কি হলো? এই রাজু, রাজু, রাজু নয়, মেঘনা রানী, মেঘনা, মেঘনা রানী, মেঘনা। শোনো, 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 শোনো। কেউ বাঁচবি না, কেউ না। রানাদা, রানাদা, ও আমাকে মেরে ফেলবে। রানাদা, তুমি আমাকে বাঁচাও। রানাদা, তুমি আমাকে বাঁচাও। তোরা বাঁচবি না, কেউ বাঁচবি না। আমার এখানে বন্দি করার শাস্তি তোরা সবাই পাবি। রানাদা, চলো এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। রানাদা, হ্যাঁ তাই চল, চল শুরু। কোথায় বাড়াচ্ছি? আমার হাত থেকে বেঁচে ফিরতে পারবি না। তোমরা যেও না। মেঘনাথ বড় বড় ভয়ঙ্কর। ও তোমাদের কাউকে ছাড়বে না। শোনো, তুমি রাজুকে দেখো, আমি এক্ষুনি আসছি। এই যে দাঁড়ান, দাঁড়ান, শুনতে পাচ্ছেন না? মেঘনাথ কে বলে যান। দাঁড়ান বলছি।
সত্যি করে বলুন, কে এই মেঘনাথ? মেঘনাথের আসল পরিচয় কি? তুমি এসেছো? হ্যাঁ, আমি জানতাম তুমি আসবেই। সত্যি করে বলুন, কে এই মেঘনাথ? আমার বন্ধুকে কি বাঁচাতে পারবো না? মনে রেখো, ও কিন্তু ভীষণ ভয়ঙ্কর। ওখানে যখন এসেছো, ওর কাছ থেকে ফিরে যাওয়া খুব কঠিন। আপনি বলুন, কে ওই মেঘনাথ? তুমি জানতে চাও কে ওই মেঘনাথ? আরে শোনো, আজ থেকে ঠিক 70 বছর আগের ঘটনা। এই গ্রামে শাসন করত জমিদার রাজনারায়ণ ও তার একমাত্র সন্তান মেঘনাথ। জমিদার রাজনারায়ণ যতটা ভালো মানুষ ছিলেন, ঠিক ততটাই খারাপ ছিলেন তার একমাত্র কুলাঙ্গার সন্তান মেঘনাথ। হঠাৎ জমিদার রাজনারায়ণের শরীর অসুস্থ হওয়ার কারণে জমিদার বাড়ির সমস্ত দায় দায়িত্ব মেঘনাথের হাতে তুলে দিয়ে তিনি উত্তরের হাওয়া বদল করতে চলে যান। আর সেই সময় শুরু হয়ে যায় আসল গল্প। কি সেই গল্প? জমিদার বাড়ির ক্ষমতা পেয়ে মেঘনাথ হয়ে ওঠে ইংরেজদের চেয়ে বেশি অত্যাচারী। গ্রামের কৃষকদের প্রতি তার অত্যাচারের শেষ ছিল না। সে সময় পর পর 2 বছর খরা ডাকায় গ্রামের কৃষকদের প্রতি দেখা যায় চরম দুর্ভোগ। আর সেই দুর্ভোগ রাত্রির ভয়াবহ অন্ধকারে পরিণত হয় ওই মেঘনাথের অত্যাচারে। কোন চাষি খাজনা না দিতে পারলে তার উপরে চলতো চরম চাবুক বর্ষণ, এমনকি তার কোমরের বেল খুলে মারত যতক্ষণ সেই চাষি না জ্ঞান হারাত। দিনের পর দিন মেঘনাথের এই অত্যাচারের ফলে গ্রামের চাষিদের তার প্রতি অসন্তোষ তৈরি হয়, কিন্তু তার ওই ভয়াবহ লাঠিয়াল আর দেহরক্ষীর জন্য কেউ কিছু করতে পারত না। এইভাবে তার অত্যাচার বাড়তে বাড়তে একটা চরম সীমায় পৌঁছে যায়। একদিন এক চাষির কাছে খাজনা আদায় করতে যায়, আর তারপর বাবু 2 বছর খরা টাকার কারণে চাষবাস ভালো করে হয়নি বাবু। দয়া করে আমার খাজনাটা মুকুব করে দিন বাবু। দয়া করে এবছর খাজনাটা আমাদের মুকুব করে দিন বাবু। মেঘনাথ মুকুব নয়, মেঘনাথ শাস্তি দেয়। বাবু না, না বাবু, বাবু না, বাবু না, না বাবু, বাবু না। বাবু, বাবু না, বাবু না, বাবু, বাবু না, বাবু না। বাবু না, বাবু না, বাবু না, বাবু না, বাবু না। কথায় বলে
পাপের ঘোড়া একদিন পূর্ণ হয়। মেঘনাথেরও ঠিক তাই হলো। এই সময় মেঘনাথের অত্যাচার দেখে তার লাঠি আলা দেহরক্ষী তার সঙ্গ ত্যাগ করে দিল এবং গ্রামের সমস্ত মানুষ এক হয়ে তারা রাজ্যে ওই জমিদার বাড়িতে হামলা চালায়, মশাল নিয়ে পিটিয়ে মেঘনাথকে খুন করে। তার আত্মা যাতে শান্তি না পায় তাই তারা তার দেহটাকে দাহ না করে ওই জমিদার বাড়িতে পুঁতে রাখে। তার 7 মাস পর সব কিছু মিটে গেলে দুজন পুলিশ কর্মী তদন্ত করতে আসে, কিন্তু তারাও দুজনে নিখোঁজ হয়ে যায়। আর তারপর থেকে ওই জমিদার বাড়িতে আর কেউ যায় না। তাহলে আমার বন্ধুকে কিভাবে ওর হাত থেকে মুক্ত করব? এর মধ্যে লুকিয়ে আছে ওর অস্থি কোথায় আছে সেটা তোমাকে খুঁজে বের করতে হবে, তারপর সেটাকে দাহ করতে হবে। কিন্তু সাবধান, ওর এই প্রেতাত্মা জীবন থেকেও বেরোতে চায় না। ও কিন্তু বারবার তোমাদের বাধা দেবে। এই নাও, যাও, ভোলেনাথ তোমার মঙ্গল। দিকের পরে নেত্র তারা, পিশাচ দেহ সেথায় ভরা। দিকের পরে নেত্র তারা, পিশাচ দেহ সেথায় ভরা। দিকের পরে নেত্র তারা মানে দিনের নেত্র, মানে 3 নম্বর দিক, পূব পশ্চিম। একদম। আর মানুষের মৃত্যুর পর উত্তর দিকে মাথা করে যাওয়া হবে। রাজু, রানাদা, শয়তানটা বোধহয় রাজুকে ছেড়ে দিয়েছে। রানাদা, রানাদা, ঝাড়িয়ে ফেলে ওগুলোকে। রানাদা, 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 কি হয়েছে তোমার? রানাদা, রানাদা, না, আমি